السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র জুমার দিন আমাদের সবাইকে পবিত্র হয়ে মসজিদে আসা বসা এবং কথা শোনার যে সৌভাগ্য দান করেছেন মনিবের কাছে সকলেই মিলে প্রশংসা করছি
আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিন আমাদের সকলের জন্য বরকতের দিন হিসেবে কবুল করে বলে আমিন। সম্মানিত ভাইরা, আমার বর্তমানে দিনদার মুতাহহারা তৈয়বা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করার পর কিভাবে আমরা দুনিয়ায় চলব, আল্লাহ পাক আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাষা জ্ঞান দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুরুতে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে আল্লাহর কাছে এই ভাষার জন্য যারা জীবন দিলেন, সময় দিলেন, শ্রম দিলেন, আল্লাহর কাছে সাহায্য চাই। দিনদার সকলকে আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন বলে আমিন। ভাষা এটা আল্লাহর বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। ভাষা শুধুমাত্র মুখের নয়, বরং ইশারা আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 55 নম্বর সূরা সূরা রহমান কত সুন্দর করে আল্লাহ পাক বললেন, আর রহমান, রহমান বলেন দয়াময়। তিনি কে? আল্লাহ। তিনি কত রহমান, সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি আমার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। তিনি আমাকে ভালোবেসে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাকের নিয়ামতগুলো গুণে গুণে শেষ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমান, আল্লাহর একটি নাম হলো রহমান। যেমন আমরা বিসমিল্লাহ ভিতরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতেই তিনি আল্লাহ তার নামে শুরু করতেছি, যিনি হলেন রহমান, যিনি রহিম। আবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি একবার বিসমিল্লাহ বলে, কোন কাজ করতে গিয়ে যদি বলে বিসমিল্লাহ, যে কোন কাজের শুরুতে বান্দা যখন এই 7টি অক্ষরের শব্দ উচ্চারণ করবে বিসমিল্লাহ, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় আল্লাহ পাক 70টা সওয়াব দিয়ে আল্লাহ তাআলা আমলনামা ভরে দেন। বিসমিল্লাহ এটা এমন একটা চাবিকাঠি, নিয়ামতের চাবিকাঠি বিসমিল্লাহ, বরকতের চাবিকাঠি বিসমিল্লাহ। আমার আল্লাহ নামে গুণবাচক শব্দ হলো বিসমিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলে সন্তুষ্ট থাকার প্রয়োজন করে বিসমিল্লাহ, পড়তে গেলে বিসমিল্লাহ, খেতে গেলে বিসমিল্লাহ, যাত্রা শুরু করলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ,
বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। আবার তাম পৃথিবীতে যত কাজ আছে আপনি যদি বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করেন আবার আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বললেন, এরপরে নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম। শুরুতে আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে যা শিখাই দিলেন তিনি রহমান তিনি রহিম। সূরা ফাতিহা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন, এটা এমন একটা নাম আর-রহমান আর-রহিম, এমন একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক বান্দা নামাজে যতবার বলবে আবার আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দগুলো ছাড়া নামাজ হবে। এই নাম আর-রহমান দয়াময়, আর-রহিম তিনি বলেন দয়ালু। এবার আল্লাহ পাক দেখেন আমাদের কি কি নিয়ামত দিলেন। আল্লাহ পাক বলেন আর-রহমানু আল্লামাল কুরআন। কুরআন শিক্ষা দিয়েছেন কে? সুবহানাল্লাহ। আমরা যদি না জানতাম, আল্লাহ যদি শিক্ষা না দিতে দুনিয়ার মানুষ কোরআন শিখতে পারত? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার পর মানুষের সর্বপ্রথম কাজ কি? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম কাজ আমাদের কি? আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটু জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার পর আল্লাহ পাক কিন্তু বলেন না আকিমুস সালাত। দুনিয়া আসার সাথে সাথে জ্ঞান হওয়ার পর থেকে নামাজ পড়ো না, রোজা রাখো না। আল্লাহ পাক বলেন ইকরা ও বিসমি, এখানে বিসমিল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়া আসার পর বান্দার জ্ঞান হওয়ার পর থেকে সর্বপ্রথম কাজ হলো ওই সেই জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন বান্দা তুমি পড়ো, তুমি পড়ো, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন। বলে হুজুর আমরা কি পড়বো? আমরা কি শুধু আলিফ বা পড়বো? আমার মা শিখায় দেয় যখন মুখে একটু করে পানি আসে মা একটা বই নিয়া কিংবা খেলার সাথে বলে ক খ গ সরোয়ার সাজা এমনি করে ভাষা শিখায় দেয়। মা শব্দ শিখায় দেয়, বিভিন্ন একটু একটু করে হাঁটতে শেখে। এরপরে শিখায় দেয় এটা কি নাক, এটা কি দাঁত, এটা কি ঠোঁট। এমনি করে ভাষা মা শিখায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি রহমান, আমি তোমার প্রতি দয়া করেছি, আমি রহিম তোমার প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। দুনিয়ায় যখন আসলাম কোন ভাষা ছিল আমাদের? কোন ভাষা ছিল? দুনিয়ায় আসার পর সন্তানের কোন ভাষা নাই, ক্ষুধা লেগেছে বলতে পারে না, বিপর্যা লেগে বলতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার ভিতরে একটা ভাষা দিয়ে দিলাম, সেটা হলো কান্না। সন্তান যখন একটু কেঁদে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে এমন একটা টেন্ডেন্সি জাগ্রত করে দেয়, মা যেখানেই থাকে দৌড়ায় বাচ্চাটাকে বলে নিয়ে চুপ হয়। সুবহানাল্লাহ। সন্তানের এটাই ভাষা।
কান্না এটাই তার ভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লামাল কোরআন, দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। তোমাদের ভিতরে যারা জ্ঞান রাখে আর জ্ঞান রাখে না, তারা এক হতে পারে? হাল ইয়াস্তাউি, আল্লাহ প্রশ্ন করতে, এক হয়? কোনদিন জ্ঞানীরা আর মূর্খরা এক হতে পারে? সুবহানাল্লাহ। এজন্য জ্ঞান এটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। এই জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, শিক্ষা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানুষ বানালেন কে? আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন, তার যত প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ মিলিয়ে দিয়েছেন। মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার পর মানুষ কি করবে, কি খাবে, তা আমার আল্লাহ পাক ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সন্তান হাজার প্রচেষ্টার পর অসংখ্য ভ্রমণ আসলে ছিল, এগুলোর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাছাই করলেন। আমি ওই প্রতিযোগিতাতে আমার সাথে যত ভ্রমণ ছিল সবাইকে পিছনে নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পায়ের ভেবের ভিতরে জায়গা করে দেন। সুবহানাল্লাহ। দিন দিন করে বলা হবে লাগলো, আরে দিন যতই চলে যায় সন্তান আস্তে আস্তে বড় হয়ে যায়। আবার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করলাম, হাত দিলাম, পা দিলাম, কচি হাত, ছোট্ট হাত দিলাম, পা দিলাম। তারপর আল্লাহ পাক বলেন, গোশত দিলাম, হাড্ডি দিলাম। এর ভিতরে আল্লাহ পাক বলেন, আমি একটা খাবারের মতো চামড়া দিয়ে তোমাকে প্যাকেট করে বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে কি খাবে মানুষ? ফি কারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গা, তামাম পৃথিবী থেকে আলাদা একটা জায়গা, যার সাথে এই পৃথিবীর কোনো শব্দ নাই, যার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক নাই। মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে আল্লাহ পাক তার ব্যবস্থা করলেন। মায়ের পাশে বসতে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুখে লাগান নাই, নবীর সাথে পাস করে দিয়া আল্লাহ পাক তিল তিল করে আমি বান্দাকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। নবাব পানি মুখে লাগায় নাই, মুখে লাগালে বলেন নবাব রক্ত মুখে লাগাই নাই। আল্লাহ পাক বলেন মুখটা নাপাক হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে নাপাক দিয়া হেফাজত করলাম। কারো বলো এই জবান দিয়া যাতে করে তুমি তোমার পবিত্র রবের তাসবিহ জিকির করতে পারো। ও আমার ভাইয়া, দুনিয়া থেকে মানুষ যখন দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার পর কি খাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসা 6 মাস আগে পায়ের উপরে আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের দুধ এটা শুধু খাদ্য নয়, দুনিয়ার সমস্ত শিশুদের জন্য মায়ের দুধটা হলো সমস্ত রোগের প্রতিষেধক। এটা একটা বড় ওষুধ। সুবহানাল্লাহ। এত বড় ওষুধ আল্লাহ পাক দিয়ে দিলেন। দুনিয়া আসার পর কচি দেহ, কচি নাস, কচি হাড় যাতে করে সুস্থ থাকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে দিলেন মায়ের সাধু। সুবহানাল্লাহ। এটা আগের যুগে আমাদের দেশে ফেলে দিত, যেটা খেতে হয় না, এটা খেলে দূরসত্তা হয়। আমি যদি কথা বলবো, তবে এখন বিজ্ঞান বলছে এটা সন্তানের জন্য মায়ের সার দুধের বিকল্প
আল্লাহ পাক আমাকে বানালেন, আল্লাহ আমার প্রয়োজন মিটালেন, ভাষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাষা জ্ঞান দিয়ে বানালেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে কত সুন্দর করে বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু সৃষ্টি করি নাই, মানুষ কোন ভাষায় কথা বলবে তাও আমি শিখাই দিলাম। আল্লামাহুল বায়ান। চিন্তা করেন, মাছের এক রকমের ভাষা, তেলাপোকার এক রকমের ভাষা, পিঁপড়ের এক রকমের ভাষা। পৃথিবীর এমন কোন প্রাণী নেই যার তার ভাষা নাই। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পিঁপড়া প্রাণী বলতেছে, সুলাইমান আসতেছে, তোমরা সবাই গর্তে ঢুকে চলে যাও, তার পায়ের নিচে পড়তে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন আর বললেন, পিঁপড়ারা, আমি সুলাইমান তোমাদের কাছে নিরাপদ, আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। পিঁপড়ার ভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন। পিঁপড়া একটা আরেকটার সাথে যখন মোলাকাত হয়, তখন আমরা দেখি একটা আরেকটার সাথে ধাক্কা খায়, আর ওটা ধাক্কা খায় না, ও ওর ভাষায় আরেকজনকে তার মনের ভাব বিনিময় করছে, সালাম প্রদান করছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন, জবান দিয়েছেন। আজকে একটু তাকায় দেখেন, আজ এই ভাষাকে আমরা কতভাবে অপচয় করি। আজকে এই জবানের দিকে একটু তাকান, কোনো তার নাই, কোনো ব্যাটারি নাই, কোনো তার নাই, কোনো ব্যাটারি নেই, চার্জ দেওয়া লাগে না। সামান্য মোবাইলে যদি আপনার চার্জ না থাকে, এই মোবাইল কাজ করবে। কিন্তু আল্লাহ আমাকে কি একটা স্থায়ী পার্মানেন্ট একটা ভাষা দিয়ে দিলেন, যার জন্য কোনো চার্জ দেওয়া লাগে না, যার জন্য কোনো নেটওয়ার্ক লাগে না, যার জন্য কোনো পয়সা লাগে না। মানুষ কথা বলবে আর আল্লাহ বলেন, প্রত্যেক কথায় কথায় তার আমলনামায় সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বব্যাপী আল্লাহ বলেন, জবানকে যদি নাও বলো, শুধুমাত্র ভিতর থেকে নিজেকে জিব্বার অন্তত মন দিয়েও যদি সুবহানাল্লাহ আমলনামায় সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি এক ভাষা জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, অথচ মানুষ ঘুষ বেদাসে অপচয় করতেছে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, এমন কোনো কথা নাই যে কথাগুলো ফেরেশতা রেকর্ড করে না। এই জন্য যে যত ভালো কথা বলবে, ভালো আমল করবে, জবানে তাসবিহ তালিম করবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলে প্রত্যেক অক্ষরে অক্ষরে আমলনামায় সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মান সামাতা নাজারান, যে কথা কম বলবে কিংবা চুপ থাকবে। চিন্তা করেন, কুতুবে সিত্তা, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, কত হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করলেন। তার গোটা জিন্দেগিতে কত হাদিস বর্ণনা করেছেন, অথচ তারপরে রাসূলুল্লাহ বললেন যে চুপ থাকে, ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা গল্প শুরু করলে তো শুরু হয়েছে আর শেষ নাই। রাস্তাঘাটে চলতেছি, সময় চলছে, কোনো খবর নাই। অথচ গুরুত্বপূর্ণ হলো মানুষের জবান। আজকে 21শে ফেব্রুয়ারি এটা আমাদেরকে শিক্ষা দেয়। ভাষা জ্ঞান আল্লাহ দিয়েছেন, দুনিয়ার সব মানুষের ভাষা জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। সমস্ত মানুষের ভিতরে
আবেগ, ভালোবাসা, রহমত, কান্নার ভাষা সব মানুষের সূরা। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, আপনি সবার হৃদয়টা ভুলে যায়, চোখ থেকে পানি বের হয়ে যায়। দুনিয়ার সবার কান্না কিন্তু এক, কে বানিয়েছে? আমার আল্লাহ। এই যে আমার ভাইরা, মনটাকে নরম রাখবেন। আল্লাহুল বায়ান, আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন, ভাষাটাকে কাজে লাগাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষা দিলেন, এই ভাষা যদি সামনে রমজান মাস, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই রমজান মাসে যে ব্যক্তি চুপ থাকবে আর জবাব দেবে, কওলুজুর, মিথ্যা কথাগুলো ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তার রোজা কবুল হবে। আর যে রোজা রাখলো কিন্তু কওলুজুর, অতিরিক্ত কথা, মিথ্যা কথা বলা ছাড়লো না, আল্লাহ নবী বলেন সে তাকেই থাকা হবে, তার রোজা কোনো কাজে লাগবে না। কোনো কাজে আসবে? আমার ভাই, আপনি যে মসজিদে দান করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবীজি বর্ণনা করেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মসজিদে দান করলে আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানায়া দেয়। ও আমার ভাই, আমার মায়েরা, এটা এমন একটা নিয়ামত। নবীজি বলেছেন, as-sadaqa taruddul bala wal musiba। কেউ যদি মসজিদে কিংবা কোনো মানুষকে যদি সাদাকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ বান্দা বিপদ মুসিবত থেকে বাঁচায়া নিরাপদ করে দেয়। মসজিদে আসেন, বসেন, প্রতি জুমায় কিছু না কিছু দান করেন, বরকত দেয় কে? ও আমার ভাইয়া, গত জুমায় বলেছিলাম, সামনে জুমার পর হয়তো তারাবির নামাজের পরে রমজান হয়ে যাবে। এই রমজানের জন্য আমাদের একটু প্রস্তুতির প্রয়োজন আছে না? রমজান এটা একটা নিয়ামত। আজকে নিয়ামতটা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া নিয়ামতটা আজকে থেকে শুরু করি। আল্লাহ বলে বরকত বলি আমি। ও আমার ভাইরা, রমজান মাস আসতেছে, বড় একটা বরকতের বড় মেহমান আসতেছে। কেউ যদি রমজান মাসকে স্বাগত জানাতে পারে, আমার আল্লাহ নবী বলেন, ইয়া বাদিল খাইর, রমজানের যেদিন থেকে চাঁদ ওঠে, আল্লাহ নবী বলেন ওই দিন সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়, আর যেদিন ঈদের চাঁদ উঠবে ওই দিন পর্যন্ত ফেরেশতা বলতে থাকে, ইয়া বাদিল খাইর, তোমাদের মধ্যে যে কল্যাণকামী আছো, কল্যাণ কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কল্যাণ দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। রমজান, এই রমজানের প্রস্তুতি, এক নম্বর প্রস্তুতি হলো পবিত্র হওয়া। শারীরিকভাবে, মানসিকভাবে, যৌগিকভাবে, অর্থনৈতিকভাবে, সার্বিকভাবে পবিত্র হওয়া। আমরা আরো বিশ্ব দেখতাম, রমজান আসলে আলাদা একটা ফ্লেভার। সুবহানাল্লাহ। রমজান আসলেই কেমন যেন নিজের ভিতরে একটা আলাদা শক্তি, একটা প্রাণ ফিরে আসে। অনেকদিন মাস, অনেক সময়, লম্বা সময় মাছ উপরে নড়াচড়া করতেছে, কিন্তু যখন পানি পায় মাছের কি অবস্থা হয়, কত আনন্দ, কত তৃপ্তি পায়। সুবহানাল্লাহ। রমজানটা হলো ঠিক এরকম। যখন রমজান আসে খুব আনন্দ, আগ্রহ, উদ্দীপনা নিয়েই রমজানকে স্বাগত জানাতে হয়। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন বলে আমিন। আজরা বলেন না, তারা মনে হয় এর আগেই দুনিয়া থেকে যাবেন। জবান খুলে বলেন আমিন।
সুস্থ রেখে রোজাগুলো ইফতারগুলো তারাবিগুলো আদায় করার তৌফিক দান করে আমিন। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ কি হয়তো জানি না, 11টা মাস অপেক্ষা করলাম, আমাদের তো কোনো অপেক্ষা কিছু নেই। রোজা আসলো, রোজা গেল, কোনো ফিলিংস নাই। কি নারী, কি পুরুষ, কি যুবক যুবতী আসতেছে রোজার একটা চিন্তা করেন, আপনার বয়স যদি 40 বছর হয়, ছোটকাল থেকে রোজা রাখতেছেন, একটা মেশিন এখনো চলতেছে। রমজান ঠিকই রেখে যাচ্ছেন। রোজা আপনাকে যা শিক্ষা দিল, আমি রোজার শিক্ষা নিতে পারলাম 100 কেন, আপনি 40 কেন, 100 বছর বেঁচে থেকে বড় লাভ। আর রমজান থেকে শিক্ষা নিয়ে রমজান যেগুলো আমাদের কাছে দাবি রাখে, এগুলো যদি আমরা পালন করতে পারি, বরকত দিবে কে? আমার ভাই, রমজান বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বড় নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নারী আর পুরুষরা বেশি বেশি করে তওবা করবে আর পবিত্র থাকবে। তার মানে হলো রমজান আসতেছে, পবিত্র থাকা আর তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করবে আর পবিত্র থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। তওবা করবে আর পবিত্র থাকলে ভালোবাসবেন কে? এই যে আমার মায়েরা, রমজান আসতেছে, সর্বপ্রথম হলো নিয়ত করা, আল্লাহ যদি তুমি আমার বাঁচায় রাখো, আমি রোজাগুলো রাখবো, পরিবারকে সুন্দর করে গোছায় রাখবো। সর্বপ্রথম যে কাজটা হলো, ঘরের ভিতরে আসবাবপত্র যা আছে এগুলো ধুয়ে মুছে সাফ করা। রমজান আসলে বোঝা যায় ঘর দুলা আসবাবপত্র যা আছে, ঘরের ভিতরে ধুলা ময়লা সব ক্লিন হয়ে যায়, কারণ একটা মেহমান আসতেছে। সুবহানাল্লাহ। আমরা তো দেখতেছি না, কিন্তু ফিজিক্যালি আপনার বাড়িতে যদি একজন রাষ্ট্রপতি যায়, তাহলে আপনি চিন্তা করবেন কতটা সরলতারে করা যায়। ঘর দুয়ার গুছায়া ফুল ফুল চারিদিকে এসে নানান পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক রমজান নামক এই মেহমান, রমজান হচ্ছে একজন সম্মানিত মেহমান, যে মেহমানের মাধ্যমে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান, আমি আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন নাযিল করেছি, যে কারণে রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার ভাইরা, এই জন্য 1 নম্বর কাজ হলো পবিত্রতা অর্জন করা। 2 নম্বর হলো মাথা থেকে টেনশন দূর করে ফেলা। একটা মাস অন্তত যেন টেনশন মুক্ত থাকতে পারি। অর্থনৈতিকভাবে রমজানের জন্য আলাদা একটা বাজেট রাখা, কিন্তু মানুষ সবচেয়ে ফকির হয়ে যায় রমজান মাসে, ঠিক মতো বাজার করে না। আর কিছু শয়তান আছে, তারা বাজারের দাম বাড়ায় দেয়। এমন মুনাফিক শয়তান এই জমিনে আছে না? খেজুর দাম বেড়ে গেছে, জিরা মুড়ি দাম বেড়ে গেছে, ছোলা বুট আমরা আরব দেশে দেখতাম রমজান আসলে জিনিসের দাম কমে,
কারণ আহারে মানুষ রোজা রাখবে। সারা বছর তো ব্যবসা করলাম, একটা মাসে একটু কম ব্যবসা করি, কম টাকা ছেড়ে দে। যেগুলো দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিস, ছোলাটা লাগে, গুড়, মুড়ি, পেঁয়াজ, আলু, সব বেগুনি, এগুলো লাগে, একটু দাম কমায় না। কিন্তু আমার দেশে মাশাআল্লাহ চিন্তা করে 11 বছর খাই নাই, এক মাস সবের খাওয়া খাবো, 11 মাসের সব লাভ সুদে আসলে রমজানে উঠায় নেয়, জিনিসপত্রের দাম আকার চুপি বাড়ায় দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ কসম করে যে ব্যক্তি অন্যান্য মাসের চাইতে এই মাসে জিনিসের দাম বাড়ায় দিল, সে যদি মুসলমান হয়ে থাকে আর যদি রোজা রাখে, ওই রোজা কবুল হবে। কারণ এই মাসটা একটু তার ইনসান করা দরকার ছিল। এই জন্য দোকানদার, ব্যবসায়ী যারা আছে তাদেরকে অনুরোধ করব, সাধ্যের মধ্যে যা আছে চেষ্টা করা, জিনিসপত্রের দাম কমায় দেওয়া। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর রমজান আসতেছে, দেখবেন এই যে বাচ্চা মসজিদে ছোট ছোট বাচ্চারা আসে, মাশাআল্লাহ সবাই রোজা রাখে, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাকে যদি আপনি বিধান মানেন, বরং সেহরিতে যদি না উঠান, অনেক বাচ্চা আছে তারা সারাদিনে কিছু না খায় না, বরং না খেয়ে রোজা রাখে, আছে না নাই? এটা আমরাও ছোটবেলায় করতাম। ছোটবেলায় আমাদের খুলনার ওই অঞ্চলে আপনার ভোরবেলা ছোটবেলায় আসান দিয়ে দিত। আমি কি ব্যাপার, বছরে আসান দিন না, এই আসান হলো প্রথম আসানে সব মহিলারা উঠবে, গরম ভাত তরকারি, মাশাআল্লাহ। তখন তো শীত মৌসুম, রান্না করতো, গরম দোয়া উঠতেছে, ওই ভাত খায়া আর একদিকে আসান দিলে তারপর মসজিদে চলে যেতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঠিক এমনই করতেন। কালের পরিক্রমায় অনেক কিছু হারিয়ে গিয়েছে। আজ মহিলারা রোজার দিনে ওই সপ্তাহাতে যায়, তো সারা রাত ঘুমায় না, চিন্তা করে যা আছে ইন্ডিয়া টাইনে দুইটা ভোর রাতে যায়, তারপরে কোনো মতে ফজরের নামাজ পড়ে ঘুমো, এক ঘুমে আসর বের। অন্য দিনও যা, আজকে রোজার দিনও যা। খবরদার মায়া, এই কাজ করা যাবে চেষ্টা করেন। রমজান মাসে আপনি ঘরে বসে যা করবেন তাতেই সওয়াব। কোনো কাজ নাই, স্বামী বসে বসে থাকেন, বসে কোরআন তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ এমনি করে তেলাওয়াত করবে আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য রমজান মাস, এই বাচ্চারা রোজা ভাঙে না, কিন্তু এই রাস্তার পাশে দেখবেন কিছু দোকানদার মাশাআল্লাহ পর্দা শুরু করে দেয়। কি আছে না নাই? পর্দা দিয়া তারপরে কি সুন্দর মাশাআল্লাহ রাস্তা দিয়ে হাঁটে রোজাদার, বিড়ির গন্ধে রাস্তায় হাঁটা যায়। খবরদার, মসজিদের আশেপাশে যতগুলো দোকানদার আছে, কোন দোকানে যেন রোজার মাসে এরকম চা, বিড়ি, পান, সিগারেট না চলে। আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ আমার ব্যবসায়ীদের ব্যবসা বরকত বাড়ায় দেন বলে আমিন। ঘরের ভিতরে মায়া, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা, তারপরে ঘরের ভিতরে শব্দ দূষণ। রমজান মাসটা সবাই চুপ থাকার চেষ্টা করবেন। তাসবিহ, তাহলিল, দোয়া, তারপরে ঘরটা মনে হয় যেন একটা মসজিদের মতো নীরব, নিস্তব্ধতা, ইবাদতের একটা গাম্ভীর্য পরিবেশ। মায়েদের মন মেজাজ একটু নরম, কিন্তু রমজানের মাশাআল্লাহ আমার মা বোনদের মেজাজ গরম থাকে। কয়েকটা মাস পার হইবে ঈদের জন্য, আরে সুবহানাল্লাহ, রাস্তাঘাটে বাজারে মহিলাদের ধাক্কায় আর টাকা যায়। রমজান রোজা রাখলো ঠিকই, খরচ আর মার্কেটিং করতে যায় ধাক্কা ধোক্কা লাইয়া বিপদ হবে। সে নিজেই শিক্ষা দিল, এই 11 বছর, এই এক মাসের রোজা তাকে কোনো ফায়দা দিতে পারলো। এই জন্য আগ থেকে নিজেকে প্রস্তুত রাখা, রমজানের এক থেকে শেষ
রমজান পর্যন্ত ইবাদত করব। টুকটাক যদি কিছু কেনা লাগে স্বামীর উপরে ছেড়ে দেন। যদি স্বামী, অনেকেই আছি আমরা নিজেরা বাজারে যাই, মহিলাদের উপরে কিনবো। যদি এমনটা হয়েই থাকে, যারা আগে রমজানের আগে ঈদের দরকার হয় কিছু টুকটাক কিনে নেন, কিন্তু গোটা রমজান যেন আমরা প্রস্তুতি নিতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা, রমজানের প্রস্তুতি হল নিজেকে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। নিজেকে তওবার জন্য প্রস্তুতি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তওবা করবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যারা তওবা করে দাঁড়িয়ে পুরুষ, আল্লাহ পাক বলেন, আমি সকলের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা। কোন দুধের ওলানে যেমন করে দুধ একবার বের হয়ে গেলে আর ওলানে ঢোকানো যায় না। রমজান মাস আসতেছে, নিজেকে প্রস্তুত করে দাও, আল্লাহ আমি যত গুনাহ করেছি আর গুনাহ করব না। আর রুজুমিয়ার জন্য পাপ থেকে ফিরে আসে, এটাই হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইরা, তওবা করো, যদি ভালো থাকতে হয়, সফল হতে হয়, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে আমাদেরকে শিখিয়ে দিলেন, ইয়া কওমি, হে আমার জাতি, রব্বুকুম, তোমার আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, আর আল্লাহর কাছে তোমরা তওবা করো। আল্লাহ পাক বলেন, ইউরসিলুস সামা আলাইকুম বিদরার। নিশ্চয় যারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে তাদের উপরে বেশি বৃষ্টি দিয়া জমিনটাকে সতেজ করে আমি আল্লাহ ফসল বাড়ায় দেব। আল্লাহ বলেন, শুধু তাই না, ওয়ায়ারযুকুম কুওয়া ইলা কুওয়াতিকুম, আমি সমাজের ভিতরে পরিবারের সব জায়গায় তোমার শক্তি বাড়ায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, যারা পাপী তাদেরকে পাপিষ্ঠদের সাথে যেও না। এই জন্য আমার ভাইরা, আল্লাহর কাছে বেশি তওবা করলে আল্লাহ বৃষ্টি বাড়ায় দেন, সমাজে বৃষ্টি দেন। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আমি তোমাদের শক্তি দিয়ে দেই। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাতুবু ফিল ইয়াম আকসার মিন ৭০ মাররা। নবী বলেন, আমি দৈনিক ৭০ বার তওবা করি। বান্দারে, তোমরা তওবা করো, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বানায় দিবেন। জোরে বলেন আমিন। তওবা এটা হলো সমস্ত রোগের প্রতিষেধক। যেমন অ্যান্টিবায়োটিক, আপনার যখন ডাক্তার দেখতেছে জ্বর এত বেড়ে গেছে, কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল, আপনার রোগ কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে করে আপনার রোগটা দূর হয়ে যায়। আবার আল্লাহ পাক বান্দাদের সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহ প্রতিষেধক দিয়ে দিলেন, সেটা হলো তওবা। সুবহানাল্লাহ। নিজেকে প্রস্তুত করে নেন, আল্লাহ রমজান মাস আসতেছে, আল্লাহ আমার তওবা কবুল করে না। বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক বলেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার অতীতে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করব না, সওয়াব দিয়ে আমি আল্লাহ বাড়ায় দেব। সুবহান। রমজান মাস তারাবির মাস, তারাবি আসতেছে, আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে প্রস্তুতি নেয়, কমা দাঁড়ানো, রাতের বেলা দাঁড়ানো, তার মানে হলো তাহাজ্জুদের নামাজ পড়া অথবা তারাবির সালাত আদায় করা। এই ইবাদত যারা করবে, রাসূলুল্লাহ বলেন তার অতীতের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই জন্য নিজেদেরকে একটু প্রস্তুতি নেওয়া, শারীরিকভাবে সুস্থতা কামনা করা। আল্লাহ যেন আমাদের সবাইকে জামাতের সাথে তারাবির সালাত আদায় করার তৌফিক দান করে, আমিন। এখন এই তারাবি দিয়ে দেখবেন মানুষের মধ্যে ঠেলাঠেলি, দলাদলি। তারাবি খতম তারাবি হবে নাকি সূরা তারাবি হবে, গ্রামগঞ্জে এই নিয়ে একটা প্রতিযোগিতা মোটামুটি থাকে। রমজান মাস চেষ্টা করা কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় না। কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য যে মসজিদে আপনার সুন্দরভাবে তাকবীরের সহকারে পুরো কোরআন তেলাওয়াত করা হয়, চেষ্টা করা ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে তারাবির সালাত আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো বলে আমিন। আমি গতকাল ছিলাম বগুড়াতে, মাহফিল ছিল আমার, সাজানার পুরা করেছিলেন। যা আমি বলতেছিলাম বগুড়ার চাপাই পরশু দিন ছিলাম, আমি বলতেছিলাম যে রমজান মাস কোরআনের মাস, এক শ্রেণীর মানুষ এই কোরআনের মাসটাকে বিকৃত করে ফেলেছে। তারাবি সালাত আদায় করতেছে কিন্তু মনে হয় ট্রেন চলছে, ট্রেন। বাংলাদেশি ট্রেন না, একেবারে চাইনিজ, ঘন্টায় কয়েকশো মাইল দূরে স্পিডে চলে না। ইসলাম আপনাকে বলেছে ওয়ারাতিলুল কুরআন তারতিলা, কোরআন পড়বা তারতিল সহকারে, আস্তে আস্তে, ধীরে সুস্থে। তুমি যদি ধীরে সুস্থে সুন্দরভাবে তারাবি পড়তে পারো, কোরআন পড়তে পারো, তারাবি তো আমরা পড়ি, রাসূলুল্লাহ বলেন সুন্দরভাবে তেলাওয়াত করবে আর শুনবে, প্রত্যেক অক্ষরে অক্ষরে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে আসেন তাড়াহুড়া না করে, ঘন্টা 5 মিনিট বেশি যায়। আপনি তো জাহান্নামে বলতেন, সিনেমার সামনে বসে থাকে, যখন ফেসবুক নিয়ে বসে থাকে, ঘন্টা পর ঘন্টা কেটে যায়। এই যে আসতেছে রমজান মাস, মাশাআল্লাহ, দেখবেন শয়তান, কিছু মানুষের নেচার হয়ে গেছে শয়তানের মতো। যদিও শয়তানকে আল্লাহ পাক এই মাসে তাদেরকে বন্দী, শিকল বন্দী করা হয়, কিন্তু মানুষের নেচার এমন হয়ে গেছে নিজেই একটা শয়তানে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ। সময় নষ্ট করা যাবে না। তো তারাবি পড়বেন, চেষ্টা করবেন সুন্দরভাবে পড়া। এখন অনেক মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে, অনেক মসজিদে না। আরব দেশে আমরা দেখতাম নারী পুরুষ সবাই একসাথে বের হয়ে গেছে, বাচ্চারা বের হয়ে গেছে, সব ঘরে তালা, ছোট ছোট বাচ্চারা মাশাআল্লাহ মসজিদে ভরপুর, মহিলারা মহিলাদের জায়গায় ভরপুর, পুরুষরা পুরুষের জায়গায় ভরপুর। আর আমাদের দেশে মাশাআল্লাহ পুরুষরা মসজিদে নামাজ ঠিকই পড়ে, তারপরে জুমা পড়ে, কিন্তু মায়েরা মসজিদে আসার অনেক মসজিদে সৌভাগ্য হয়। আল্লাহ সৌভাগ্য দান করুন বলে আমিন। মুসলমান যারা বলেন আমিন। মহিলাদেরকে নামাজে যদি বানাতে পারে, আজকে চিন্তা করেন মায়েরা যদি জুমার খুতবা শুনতে পারতো, তারপরে তারাবির সালাতটা আদায় করতে পারতো, সুবহান আদায় করতে পারতো, তাহলে তারাও অনেক বেশি উপকৃত লাগতে পারতো, তারাও অনেক সওয়াব লাভ করতে পারতো। আল্লাহ এলাকার মা-বোনদেরকে সওয়াব লাভ করার তৌফিক দান বলে আমিন। তো আপনি যে দোষটাকে আনতে পারেন না আমাদের মসজিদে, তাহলে তার দায়িত্ব কি, তার ডিউটিটা কি? আপনি আসার আগে সব কাজ বা মেয়েদেরকে নিয়ে তুমিও নামাজ পড়ে যাও। নামাজটা যেন বরস্ত যেন কাজা নাই হয়, বরং তারাবি অন্তত তোমরা পড়বা। সিঙ্গেল হলেও পড়ে যাও, 20 টাকা না পড়ো, অন্তত 8 টাকা পড়ো, 10 টাকা পড়ো, কিছু না কিছু পড়ে নাও। এখনকার হুজুর 20 টাকা ছাড়া কি তারাবি আছে? কি বলেন শুধু
এগুলো হলো এই যে ঘটকাবাজ। কিছু লোক আছে না, নামাজ আপনি যত বেশি পারেন ততই সব। এই যে এখন মক্কা মদিনায় আবার অনেকে চিন্তা করে হুজুর আবার মক্কা মদিনায় রেখে আসবে, এটা কি ইসলামে আছে? মক্কা মদিনায় এবার সিদ্ধান্ত নিয়েছে তারা বিহারে দর্শন, এখন চিন্তা করে ওরা কাফের হয়ে গেছে নাকি? আপনার সুযোগ আছে পড়ার বিশ্বকাপ, সুযোগ আছে বেশি পড়ার পড়ে, সুযোগ আছে কম পড়ার পড়ে, কিন্তু যতটুকু পড়বেন একেবারে নিওয়াজিবিল্লাহ, বিনয়ের সাথে, সওয়াবের নিয়তে আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করে দেন। আপনি আপনার পড়বেন আলহামদুলিল্লাহ, কিন্তু বিশ্বকাপ যদি আপনার শরীরে শক্তি থাকে পড়েন না, আপনার সব দিবে কে? আল্লাহ। আবার ভাই এই জন্য আপনি তো আসবেন পরিবারকে অন্তত নামাজের জন্য তাগিদ দিয়েছেন, তারা যেন তারাবি সালাতটা আদায় করে। এরপরে আপনি আজকে নিজে সহযোগী হবেন, আপনার বিছানা কাপড় চোপড় যা আছে ঘরে আপনার নিজের ব্যবহারে, তারপরে বারান্দা বিভিন্ন জায়গায় এমনকি সুরাত না যে জায়গায় আপনার স্ত্রীরা রান্না করে ঢোকেন না একবার। কিন্তু আমার তো মনে হয় না যে আমরা ঢুকি ঠিকই, কিন্তু স্ত্রীকে শাসন করার জন্য এটা হয় কেন ওইটা হয় কেন, কিন্তু রাসূলুল্লাহ শাসনের চাইতে স্ত্রীর পাকঘরে গিয়া বরং রাসূলুল্লাহ তার কাজে সহযোগিতা করতেন। আপনিও চেষ্টা করেন আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে দেন। আল্লাহ খাইছে গো, তুমি আজকে রান্নাঘর পরিষ্কার করতেছো, আজকে সূর্য করতে গিয়েছে। আপনি তো একজন আদর্শ স্বামী, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন যে আমি হলাম খায়রুন নাস, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। তিনি যেমন স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ, ছেলে মেয়ের কাছে শ্রেষ্ঠ, পরিবার পরিজনের কাছে, সাহাবীদের সাথে, রাষ্ট্রে সব জায়গার প্রিয় মানুষ, আদর্শ নবী। সুবহানাল্লাহ। আদর্শ নবী, আপনি আদর্শ উম্মত। যদি আপনাকে রাসূলুল্লাহ যা করেছেন তাই করার চেষ্টা করা, এটা ঈমানের দাবি রাখবে। আমরা চেষ্টা করব সবই যদি নাও পারি, ইফতারিতে একটু সহযোগিতা করা, সেহরিতে সহযোগিতা করা, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা দিন যেটা আছে একটা একটু বলে নিয়ে বসা, কোরআন পড়তেছেন ছেলেমেয়েরা নিয়ে বসেন, তারপরে স্ত্রী রান্না করতেছে আপনি সহযোগিতা করেন। যতক্ষণ আপনি সহযোগিতা করলেন ততক্ষণ ইবাদতের মধ্যেই থাকবেন। সুবহান। আমার ভাইরা, এরপরে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু খোঁজ নেন যে এই রমজানে তাদের সেহরি ইফতারের কোনো সুযোগ আছে কিনা, কারো অভাবে আছে কিনা, কিছু পয়সা আপনি দিয়ে দেন, আল্লাহ চাইলে বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশীর খোঁজ নেন। রমজান মাস আপনার এই মসজিদে, আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে ইফতারি হয় প্রত্যেক রমজানে, স্বল্প পরিসরে হয়। তা আপনি তো মাশাআল্লাহ ইফতার করতেছেন, রাসূলুল্লাহ বলেন যে নিজে ইফতার করে আর আরেকজনকে করায়, নিজের করাটা তো পেলই, আর যাদেরকে করালো একটু পানি দুধ কিংবা একটু খেজুর দেওয়া হলো, সারাদিন রোজা রাখলে যে সওয়াব হয়, ওই সওয়াব পরিমাণ, ওই পরিমাণ সওয়াব যাকে ইফতার করালো তার মাধ্যমে ব্যক্তি লাভ করলো বলে আমি। এজন্য ইফতার করার মানসিকতা আপনার থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা মিশরে দেখতাম রাস্তার মধ্যে দাঁড়ায় ইফতারি বিতরণ করতেন ছোট ছোট বাচ্চারা। আপনি দেখ না 10টা প্যাকেট করে ইফতারের ঠিক আগ মুহূর্তে রাস্তা দিয়ে যাচ্ছে, ভাই এটা ওর ভিতরে বেশি কিছু দরকার নাই, কয়টা মুড়ি দেন, একটু পেঁয়াজ দেন, একটু গুড় দেন, দেখবেন রাস্তা দিয়ে রিক্সাওয়ালা যাচ্ছে, রোজাদার কয়টা ছেলে দিয়ে পাঠায় দেন, খুশি হবেন কি? এভাবে বরকতের দোয়া খুলে দেওয়া হয়। নিজের ছেলে মেয়ে পরিবার, আপনার মেয়েরা জিজ্ঞেস করেন মা তোমার কোনো বান্ধবীরা কি অসহায় আছে, দরিদ্র আছে, তাহলে তাদের একটু ডাক দিও, খুব গোপনে আপনি একটা প্যাকেট করেন, তার ভিতরে দেন 1 কেজি চিনি দেন, 1 কেজি মুড়ি দেন, আধা কেজি মুড়ি দেন, আধা কেজি খেজুর দেন, এরকম দিয়া 4-5টা পোটলা 10টা পোটলা বানায়া দেন না। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াইলে খুশি হয় কে? কিন্তু আমরা খাওয়াই মানুষকে হাতটা, খতিব সাহেব আসতেছে ওনারা খাওয়াবো না, উনি তো কারো বাড়ি যায় না, কিন্তু জন্মের খাওয়া খান না, আপনারাও আসেন। আমার আর খাওয়ার কি আর না খাওয়া, আমি করি না, কিন্তু আপনার বাসায় গরিবের খাওয়া, খুশি হবে কে?
যত বেশি পারেন খাওয়াবেন। রমজান মাস হাতকে উদার করে দিবেন। মসজিদে আসবেন, পকেটে টাকা ভরে নিয়ে আসবেন, কারণ এটা তো আপনার একটা ব্যাংক। যতক্ষণ দিবেন ততক্ষণ আপনার আমল নামায় উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক আমরা যা করবো রমজান মাসে আল্লাহ যেন আমাদের এই আমলগুলো বেশি বেশি বাড়ায় দেন, বলি আমিন। আর রমজানের সবচেয়ে বড় শিক্ষা হলো জমানটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে, ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে আজকে গিয়ে আগামী সপ্তাহে কিন্তু রোজা, বাজার টাজার কি লাগবে আমার একটু দাও, আমি একটু নিয়ে আসি। তারপরে ঘরে কি কাপড় চোপড়, বুয়া, খালি বুয়ার উপর নির্ভর করে না, কাপড় চোপড় যা আছে, ঘরের আসবাবপত্র দেখবে বিভিন্ন জায়গায় মাকড়সা বাসা, তারপরে আপনার একটু ময়লা সয়লা জমে আছে। আপনি একটা নিজেই একটা সলা নিয়ে একটু ঝাড়ু টাড়ু দেন। মসজিদে আসলেন, চিন্তা করলেন এখন একটু মাকড়সা বা একটা কিছু দেখা যায়, নিজেই পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে সবাইকে তুমি ইবাদতের জন্য কবুল করো, বলে আমিন। রমজান মাস আমরা যেন রমজানটাকে সুন্দর মতো পালন করতে পারি, রমজানটাকে আমরা যেন ইবাদতের মাস হিসেবে, বরকতের মাস হিসেবে আমরা যেন লালন করতে পারি, বরকত হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলে আমিন। আর সর্বশেষ যে কথা বলতে চাই, রমজান মাসে আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে একটা টার্গেট দিয়ে দেন। কোরআন, যেহেতু কোরআনের মাস, মা 10টা সূরা মুখস্থ করবা, মা সূরা শেষ পারা 30তম পারা 10টা সূরা পড়বা। এই বাবা তুমি 5টা সূরা মুখস্থ করবা। মা তুমি প্রত্যেক দিন এক পারা পড়বা। এই যে পড়ে বলবেন মা সব তুমি পড়ো, এক পারা পড়ো। 30 পারা যদি তুমি পড়তে পারো, ইনশাআল্লাহ তোমাকে একটা বাবা হাদিয়া দাও। দেখবেন আবার মোবাইল হাদিয়া দিয়ে সারা এখন বাটন দিবেন, টাচ আসলে সে দিতে ঈদের পরে টাচ হয়ে যাবে। ভালো জিনিস দিবেন, মা তোমাকে একটা ভালো জিনিস দিব ইনশাআল্লাহ। এভাবে মেয়েকে, ছেলেকে উৎসাহিত করেন। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে যেন নিয়ে সুন্দরভাবে রমজানের রোজাগুলো, রমজানের ইফতার, রমজানের সেহরি, তারাবি, রমজানের যাকাত প্রদান, সব ইবাদতগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি। সর্বোপরি আমাদের মসজিদেরা, মুসল্লি নারী আর পুরুষ, আমাদের পরিবার পরিজন সবাইকে যেন সুস্থ রাখেন, সুস্থ থাকার আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।